বাংলাদেশের মধ্য থেকে যেই সমস্ত হাজী সাহেবরা মক্কাতুল মুকাররমায় গিয়েছেন তাদের মধ্য থেকে এই পর্যন্ত 17 জন হাজী ইন্তেকাল করেছেন। বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কাছে আমরা দুহাত উজাড় করে দিই, দুহাত উত্তোলন করে ফরিয়াদ করি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মেহমান বানিয়ে দেন। বলছি আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ তাআলা মেহমান ছিলেন, আল্লাহ তাআলা ঘরের মেহমান ছিলেন, তারা আল্লাহ তাআলার শ্রেষ্ঠতম যে স্থান সেই স্থানের মেহমান ছিলেন। সেই মেহমান হয়ে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলা তার এই বান্দাদেরকে নিয়ে গেছেন। আমরা দোয়া করি বাংলাদেশ সহ গোটা বিশ্বের মধ্যে যারা হজ করতে এসেছে, তারা যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মেহমান বানিয়ে দেন। বলছি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আমি আরেকটি কথা বলি, আমি এই যে মানুষগুলো ইন্তেকাল করেছেন তাদের ছবিগুলো অর্থাৎ তাদের পিকচারগুলো ওই রাষ্ট্রের news.com এর মধ্যে তারা প্রচার করেছেন এবং আমাদের বাংলাদেশের মধ্যে যারা বহুল প্রচলিত যে স্যাটেলাইট চ্যানেলগুলো আছে তারাও প্রচার করেছেন। আমি যে বিষয়টা লক্ষ্য করেছি বারবার ওই ছবিগুলো থেকে ওই পিকচারগুলো থেকে বারবার তাকিয়েছি, আমি লক্ষ্য করে দেখেছি এখানে যাদের বয়স হয়েছে অর্থাৎ সর্বোচ্চ মানুষগুলো 17 জনের মধ্যে আপনি যদি ওই পিকচার যদি দেখেন, একসাথে ছবিগুলো যদি দেখেন, এক ফ্রেমের মধ্যে ছবিগুলো দেখেন, 17 জনের মধ্যে আপনি দেখবেন প্রায় 15 থেকে 16 জনই তাদের বয়স 65 থেকে 70 এর উপরে। কত কত এই ছবি আমার কাছে জমা আছে, 65 থেকে 70 এর উপরে বয়স তারা হজ করতে গিয়েছে। আমি যখন ওমরাতে গিয়েছিলাম, ওমরাতে বেশি সংখ্যক জনগণ হয় না, সর্বোচ্চ 5 লক্ষের মতো জনগণ 24 ঘন্টা মক্কা দাঁড়িয়ে বা বামে অবস্থান করে। আর বর্তমানে সরকারি তথ্য অনুযায়ী, সৌদি আরবের সরকারি তথ্য অনুযায়ী প্রায় 13 লক্ষ কত 13 লক্ষের বেশি হাজী সাহেবরা সরকারি মেইনটেইন করে সিস্টেম করে তারা কাবাতে গিয়েছে। কত 13 লক্ষ। যদি আরো আগামী যদি আরো হয় তাহলে 15 লক্ষ মানুষ। আপনি চিন্তা করতে পারেন 15 লক্ষ মানুষের বিশাল যে আয়োজন, ওখানে কাবার যে চত্বর, আমি বারবার ঘুরেছি এবং বারবার মনের মধ্যে ভেবেছি কাবার চত্বর আরো বিশাল বিস্তৃত হওয়া দরকার ছিল। আপনারা যারা ওমরাতে গেছেন, আপনারা যারা হজে গিয়েছেন, সেখানে যে কাবার যে চত্বরটা ডানে কিংবা বামে, সামনে কিংবা পিছনে, চতুর্থ সাইডে বিল্ডিং আর বিল্ডিং, মাঝখানে কাবার একটা চত্বর, সেই জায়গাটা বিশাল বিস্তৃত বড় নয়। আমি ওমরাতে যাওয়ার পরে যে বিষয়টা ফিল করেছি, অনুভব করেছি, কাবার চত্বরটা আরো কয়েক শতগুণ অধিক বড় থাকার দরকার ছিল এবং সেখানে রাস্তাগুলো আরো অনেক প্রশস্ত থাকার দরকার ছিল। 5 লক্ষ মানুষই সেখানে কষ্ট হয়ে যায়, আর এখন প্রায় 15 লক্ষ মানুষ, তাদের কি কষ্ট হবে না? এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি, আমরা যদি চিন্তা করি বয়সের একবারে শেষ ধারপাত দিয়ে এসে হজে যাব, তাহলে বিষয়টা কেমন দেখায় না? আপনার যখন পূর্ণাঙ্গ যুবক জৈবনে টলবল করছে, আপনার যদি সামর্থ্য থাকে ওই সময় আমরা হজের নিয়ত করব। ইনশাআল্লাহ বলি না? ইনশাআল্লাহ বলি না? বিশেষ করে আমি যখন ওমরা সফর করেছিলাম, আমাদের বাঙালি যারা হাজী সাহেব ছিল তাদেরকে দেখেছি বয়সের তারতম্য সবচেয়ে বেশি। আর অন্যান্য রাস্তায় যারা হাজী বা ওমরা সফর করতে এসেছে তাদেরকে বয়সের তারতম্যে অনেক কম বয়স দেখেছি। আপনাদের জন্য আমার উদাত্ত আহ্বান থাকবে, আমি বলছি না আপনি শেষকালে হজ করতে যাবেন না, এটা বলছি না, আমি আপনাদেরকে আহ্বান করছি আপনার বয়সে যখন যৌবনে টলবল করবে, যৌবনের যখন একটি অবস্থান থাকে, তখন আমরা হজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং হজ করার নিয়ত করে নেই, যদি সামর্থ্য থাকে ইনশাআল্লাহ আমরা সকলে হজ করব। বলছি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলছি আল্লাহুম্মা আমিন।